আজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ শিখবো, তাই তো? অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে যে কোনো একটা ক্লজে জয়েনিং করতে হয়, সেটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। অনেক সময় বলে যে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করো, তখন তুমি যে কোনো ক্লজে করতে পারো, ঠিক আছে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। যদি নাউন ক্লজে আসে নাউন ক্লজে করতে পারো, যদি অ্যাডজেক্টিভ ক্লজে আসে অ্যাডজেক্টিভ ক্লজে করতে পারো, কিন্তু অনেক সময় বলে দেয় যে অ্যাডজেক্টিভ ক্লজেই জয়েন করো, ঠিক আছে? তখন তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমাকে অ্যাডজেক্টিভ ক্লজেই করতে হবে। তো অ্যাডজেক্টিভ ক্লজটা কী ক্লজ? অর্থাৎ এর আগে আমরা নাউন ক্লজে দেখেছি যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ, একটা বাক্যের ক্লজ কয় প্রকার? সাবঅর্ডিনেট আর প্রিন্সিপাল। তাহলে একটা বাক্যে যদি সাবঅর্ডিনেট ক্লজ নাউনের কাজ করে তাহলে সেই বাক্যটা নাউন ক্লজে আছে, তাই তো? আমরা এটা আগের দিন দেখেছি। এবং সেই নাউনের কাজ, বেশ কিছু কাজ আছে, 5-6খানা, তাই তো? সেই 6খানা কাজ যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ করে দেয় তাহলে সে নাউন ক্লজ বাক্যটা। এবার আসবো আমরা যে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার তোমাকে অ্যাডজেক্টিভ ক্লজ জানার আগে তোমাকে জানতে হবে যে অ্যাডজেক্টিভটা কী জিনিস। এই অ্যাডজেক্টিভটা কী জিনিস এটা কি জানো তোমরা? মানে অ্যাডজেক্টিভ যে পার্টস অফ স্পিচ, তাই তো? তাহলে এটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভটা চিনব কী করে? অ্যাডজেক্টিভ কাকে বলে? সংজ্ঞা বলতে হবে না, ব্যাপারটা কি বোঝো? দোষ গুণ বোঝায়। কার? হ্যাঁ, নাউনের, তাই তো? অর্থাৎ যে পার্টস অফ স্পিচ নাউনের দোষ গুণ বোঝায় বা নাউনকে মডিফাই করে তাকে বলে অ্যাডজেক্টিভ। যেমন ধরো রেড পেন, আই লাইক, আই বট এ রেড পেন, ঠিক আছে? তাহলে এখানে নাউন কোনটা? পেন। পেন হচ্ছে একটা নাউন, বোঝা গেল? এই পেনকে বিশেষিত করছে রেড শব্দটা, করছে না? পেনটা কেমন? লাল। তাহলে এই যে রেড শব্দটা কার গুণ প্রকাশ করছে? পেনের। এই পেনের গুণ প্রকাশ করছে রেডটা, বোঝা গেল? তাহলে পেনটা হচ্ছে নাউন আর রেডটা হচ্ছে সেই পেনকে বিশেষিত করছে, আর যে নাউনকে বিশেষিত করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, বোঝা গেল? তাহলে এই যে রেড যে কাজটা করছে সেই কাজটা যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ করে দেয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, সেই বাক্যটা অ্যাডজেক্টিভ ক্লজে আছে, বোঝা গেল? এক্সাম্পল দিচ্ছি। আর এখানে এই অ্যাডজেক্টিভ ক্লজে তোমরা যখন দেখেছো সাবঅর্ডিনেট ক্লজ যখন আমরা গঠন করি তখন সঙ্গে একটা লিঙ্কার নেয়, তাই না? এর আগে নাউন ক্লজেও দেখেছি দ্যাটকে লিঙ্কার হিসেবে নিতে, তাই তো? এখানেও আমরা দেখতে পাবো যে অ্যাডজেক্টিভ ক্লজে বেশ কিছু কমন লিঙ্কার আছে যেগুলো মনে রাখতে হবে। যেমন ধরো হু, যে, হুজ, যার, হুম, যাকে, হুইচ, যার, হোয়েন বা যে হুইচ, হোয়েন, যখন। এটা কখন বললে হবে না, কখন বললে তখন হয়ে যাবে অ্যাডভার্ব টাইম। হোয়েন, হোয়ার, যেখানে, হোয়াই, কেন, রিজন, দ্যাট, এগুলো হচ্ছে তোমার লিঙ্কার, কমন লিঙ্কার, বুঝতে পেরেছো? কিন্তু এর মধ্যেও তোমাকে দেখতে হবে যে কিছু কিছু লিঙ্কার নাউন ক্লজে চলে যায়, যেমন দ্যাট। তাহলে শর্তটা কি? শর্ত একটা আছে, আমি বলে দিচ্ছি, দেখো। তাহলে প্রথমত এই লিঙ্কারগুলো অ্যাডজেক্টিভ ক্লজে তোমরা ব্যবহার করবে। এবার তোমাদের তো পরীক্ষায় অপশন থাকবে, তাই তো? তাহলে সেই পরীক্ষায় অপশন থাকলে এইগুলো হচ্ছে কমন এক থিওরি, যেগুলো দেখে মোটামুটি আইডিয়া করা যায়। যদি বুঝতেও না পারো তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবে, বুঝতে পেরেছো? এবার দেখো এই বাক্যটা আমি জয়েন করে দেখাচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজে, এবং ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভের কাজ করবে, কিভাবে করবে সেটাও দেখে নাও। দ্য ম্যান ইজ ইমপ্রেসিভ, হি ওয়ার্কস ইন অ্যান এমএনসি, বোঝা গেল? অর্থাৎ মানুষটা খুব ইমপ্রেসিভ, যে প্রভাবিত করতে পারে তাকে বলা ইমপ্রেসিভ, তাই তো? হি ওয়ার্কস ইন অ্যান এমএনসি, সে কাজ করে কোথায়?
এমএনসিতে কাজ করে। তাহলে এখানে দ্য ম্যানটা কি নাউন? দ্য ম্যান নাউন তো, কমন নাউন। দ্য ম্যান ইজ ইমপ্রেসিভ, এই ইমপ্রেসিভ কথাটা ইমপ্রেসিভ কাকে মডিফাই করছে? ম্যানকে। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, বোঝা গেল? এখানে হিটাকে দ্য ম্যান, এই নাউনের পরিবর্তে হি বসেছে প্রোনাউন, কারণ আমরা জানি একই শব্দ ব্যবহার না করে পরবর্তীতে তার প্রোনাউন ব্যবহার করতে হয়। ওয়ার্কস ইন অ্যান এমএনসি, তাহলে এই ওয়ার্কস কাজ করে, কে কাজ করে? এই মানুষটাই কাজ করে, তাই তো? তাহলে ওয়ার্কস ইন অ্যান এমএনসি, এমএনসিতে কাজ করে। তাহলে আমি বলতে পারি না দ্য ম্যান, মানুষটা যে ইমপ্রেসিভ কাজ করে এমএনসিতে, পারি তো? কারণ আমরা পেয়ে গেছি এটা কি, ইমপ্রেসিভটা কি অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে দ্য ম্যান, মানুষটি, দ্য ম্যান যে কাজ করে, তাহলে কি ব্যবহার করবো? কোন লিঙ্কার ব্যবহার করব? হু। তাহলে হু ওয়ার্কস, হু ওয়ার্কস, হু ওয়ার্কস, এটাকে করলে হবে হু ওয়ার্কস ইন অ্যান এমএনসি, ইন অ্যান এমএনসি ইজ ইমপ্রেসিভ, ইমপ্রেসিভ। ওকে, ওটা করলে হতো, এটা করতে হবে। তাহলে দ্য ম্যান সাবজেক্ট, ইজ ইমপ্রেসিভ, ইজটা ভার্ব আর ইমপ্রেসিভটা অ্যাডজেক্টিভ, ওই বাক্যেরই অংশ, তাই তো? তাহলে আসল বাক্য কোনটা দেখো? আসল বাক্য হচ্ছে দ্য ম্যান ইজ ইমপ্রেসিভ। এখানে এই যে ভার্বটা, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, বুঝা গেল? তাহলে দ্য ম্যান ইজ ইমপ্রেসিভ, মানুষটা খুব ইমপ্রেসিভ, যে কাজ করে এমএনসিতে, বোঝা গেল? এবার যদি আমি এটা করতাম দ্য ম্যান ইজ ইমপ্রেসিভ হু ওয়ার্কস ইন এমএনসি, হতো না, না। কারণ এখানে দেখো হু থেকে একবারে এমএনসি পর্যন্ত যে কাজ করে এমএনসিতে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা সাব ক্লজ, মানে নির্ভরশীল ক্লজ। কারণ দ্য ম্যান ইজ ইমপ্রেসিভ, এটা একটা অর্থ আছে, নাই? মানুষটি ইমপ্রেসিভ, তাহলে এখানে দ্য ম্যান এই অংশটুকু এবং পরবর্তীতে ইজ ইমপ্রেসিভ এই অংশটুকু প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? ভেঙে ভেঙে আছে, একসঙ্গে নেই। দ্য ম্যান ইজ ইমপ্রেসিভ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এখানে হু ওয়ার্কস ইন অ্যান এমএনসি এটা হচ্ছে সাব ক্লজ, সংক্ষেপে বলে সাব ক্লজ বা সাব অর্ডিনেট ক্লজ, বোঝা গেল? তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা যদি আমি পরে দিতাম তাহলে কি হতো? হতো না। দ্য ম্যান ইজ ইমপ্রেসিভ হু ওয়ার্কস ইন অ্যান এমএনসি করলে কিন্তু গঠনগতভাবে ফল্ট। কারণটা হচ্ছে এখানে এই সাবঅর্ডিনেট ক্লজটা কাকে মডিফাই করছে? যে এমএনসিতে কাজ করে এটা কাকে মডিফাই করছে? ম্যানকে মডিফাই করছে। ম্যানটা এখানে নাউন, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা এই ম্যান, দ্য ম্যান এই নাউনটাকে মডিফাই করছে, বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে যে এটা যদি আমি পরে দিই তাহলে কেন হবে না? কারণ হচ্ছে যে এই সাবঅর্ডিনেট ক্লজটা যাকে মডিফাই করবে ঠিক তার পরে থাকবে, বোঝা গেল? অর্থাৎ এই যে লিঙ্কার হু, এই হু বা এই ধরনের যে কটা লিঙ্কার আছে এই লিঙ্কারগুলো বাক্যে তার পূর্বপদকে নেবে। পূর্বপদ বলতে যাকে সে মডিফাই করছে, অর্থাৎ এখানে দ্য ম্যানটাকে বলা হচ্ছে পূর্বপদ বাংলায়, আর ইংরেজিতে বলছে অ্যান্টিসিডেন্ট, ANTECEDENT, অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ। যদি লিঙ্কারের আগে পূর্বপদ না থাকে বাক্যটা গঠনগতভাবে ভুল। আবার যদি কোথাও দেখা যায় অ্যান্টিসিডেন্ট নেই
কিন্তু বাক্যটার গঠনগতভাবে ঠিক আছে, তাহলে সেটা আর অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, সেটা অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে কখনো কখনো। আর কিছু কিছু ক্ষেত্রে বাক্যটা ভুল হয়ে যাবে। আমি সেটা অ্যাডভার্ব যখন করতে আসবো তখন আমি বুঝিয়ে দেবো। বুঝতে পেরেছো? বোঝা গেল বিষয়টা? তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কোনগুলো? বাক্যে যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে, তাই তো? আচ্ছা, অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ করলে অ্যাডজেক্টিভ ক্লজ বলছি, তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? না, তার নাউনকে বা প্রোনাউন্স, নাউনের সমতুল্য কে মডিফাই করা, অর্থাৎ নাউনের দোষ গুণ বিচার করা। এটাকে ইংরেজিতে বলে মডিফাই করা বা কোয়ালিফাই করা। ঠিক আছে? এই কাজটা যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ করে দেয় তাহলে বাক্যটা তোমার অ্যাডজেক্টিভ ক্লজে আছে। যেহেতু এখানটায় এই সাবঅর্ডিনেট ক্লজটা পূর্বপদ নাউন দ্য ম্যানকে মডিফাই করছে, মানুষটা কেমন? মানুষটা না তো সে এমএনসিতে কাজ করে, এটা একটা কোয়ালিটি। বোঝা গেল? এটাকে যদি ঘুরিয়ে আমি বলতাম দ্য ম্যান হু ইজ ইমপ্রেসিভ ওয়ার্কস ইন অ্যান এমএনসি, তাও হতো গঠনগতভাবে। ঠিক আছে? কিন্তু এটা অর্থগতভাবে এটারও বেটার হচ্ছে, মানুষটি যে এমএনসিতে কাজ করে খুব ইমপ্রেসিভ। বোঝা গেল? বেশ, এবার নেক্সট তোমরা বলবে, আমি শুনবো। বোঝা গেছে তো? বলো। ইউ মেট এ বয় লাস্ট নাইট। তুমি গত রাত্রে একটা বালকের সঙ্গে সাক্ষাৎ করেছো। হি ইজ মাই কাজিন, সে হচ্ছে আমার কাকাতো ভাই বা কাকাতো বোন, খুড়তুতো বোন। এখানে তুমি কি করবে? ইউ মেট এ বয় লাস্ট নাইট, হি ইজ মাই কাজিন, সে হচ্ছে আমার কাজিন, খুড়তুতো ভাই। তাহলে খুড়তুতো ভাইটা কে? এ বয়। তাহলে আমি নাউন পেয়ে গেলাম। এবার ভাববো আমি নাউন পেয়ে গেলাম। এ বয় বয় মানে এ বয় মানে ওই মানে এই ছেলেটা যে সে হচ্ছে খুড়তুতো। এ বয় একটা বালক যার সঙ্গে আমার দেখা। বলো বলো বলো, চেষ্টা করো না। ইউ মেট এ বয় লাস্ট নাইট, গত রাত্রে তোমার সঙ্গে একটা বালকের দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। হি ইজ মাই কাজিন, পাচ্ছ না? বলি তাহলে হি ইজ মাই কাজিন। যেহেতু মডিফাই করবো তাই এ বয় না করে দ্য বয় হুম, যাকে, হুম মানে যাকে, যাকে হুম ইউ মেট লাস্ট নাইট, যাকে তুমি গতরাত্রে দেখা করেছো, ইজ মাই কাজিন। বোঝা গেল? তাহলে দ্য বয় সাবজেক্ট, ইজ মাই কাজিন, এটা ইজটা ভার্ব, তাই তো? তাহলে মেন বাক্য কোনটা? দ্য বয় ইজ মাই কাজিন, বালকটা আমার খুড়তুতো ভাই। মাঝে লিঙ্কার দিয়ে কি করা হলো না তো পূর্বপদ দ্য বয়কে মডিফাই করা হলো, দ্য বয় হুম ইউ মেট লাস্ট নাইট। লাস্ট নাইট ছিল তো নাকি? লাস্ট নাইট, হুম ইউ মেট লাস্ট নাইট, যাকে তুমি সাক্ষাৎ করেছো গত রাত্রে, ইজ মাই কাজিন, তাই তো? তাহলে দ্য বয় হুম ইউ মেট লাস্ট নাইট ইজ মাই কাজিন। এখানে দ্য বয় ইজ মাই কাজিন, এটা প্রিন্সিপাল ক্লজ, বাক্যটা সম্পূর্ণ হচ্ছে, তাই তো? বালকটি আমার খুড়তুতো ভাই, বাক্যটি সম্পূর্ণ হচ্ছে। আর এখান থেকে হুম ইউ মেট লাস্ট নাইট, যাকে তুমি দেখেছো, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ প্রিন্সিপাল ক্লজ না থাকলে এটা কোনো অর্থ থাকছে না। বোঝা গেল? এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা দ্য হুম ইউ মেট লাস্ট নাইট, এই সাব ক্লজটা কি করছে না তো দ্য বয়কে মডিফাই করছে, বালকটা আমার কাজিন, যাকে তুমি গত রাত্রে সাক্ষাৎ করেছো। তাহলে বালকটা সম্পর্কে কোয়ালিটি বাড়লো তো, যাকে তুমি সাক্ষাৎ করেছো। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজ হুম ইউ মেট লাস্ট নাইট, এটা কাকে মডিফাই করছে? দ্য বয় নাউনকে মডিফাই করছে।
সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। পূর্বপদ দ্য বয়, অ্যান্টিসিডেন্ট দ্য বয়। বোঝা গেল? নেক্সট, দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি। ট্রেনটা থামলো কোথায়? দেউলিতে। আই ডোন্ট নো দ্য রিজন। আমি কারণটা জানি না। ঠিক আছে, ট্রেনটা থামলো দেউলিতে, আই ডোন্ট নো দ্য রিজন। আমি কারণটা জানি না। তাহলে কারণ, দ্য রিজন, দ্য রিজনটা হচ্ছে নাউন, তাই তো? দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, আই ডোন্ট নো দ্য রিজন। আমি জানি না। কি করবো বলো? The reason why সব শুরু করেন তাহলে আই ডোন্ট নো, এটাকে মেন প্রিন্সিপাল করা যায়, তাই না? আমি জানি না, প্রিন্সিপাল ক্লজ করা যায়। তাহলে আই ডোন্ট নো দ্য রিজন, রিজনটা হচ্ছে কি নাউন। আই ডোন্ট নো দ্য রিজন, লিঙ্কার কি নিয়ে আসবো? ওয়াই। ভেরি গুড, বুঝতে পেরেছ? তাহলে আই ডোন্ট নো দ্য রিজন, এই রিজনটা হচ্ছে নাউন, এটা পূর্বপদের কাজ করে যাবে। ঠিক আছে? আচ্ছা, আই ডোন্ট নো দ্য রিজন, আই ডোন্ট নো দ্য রিজন কী করবো? লিঙ্কার why কেন, মানে হোয়াই নিয়ে আসবো। হোয়াই, আই ডোন্ট নো দ্য রিজন হোয়াই দ্য ট্রেন স্টপড। স্টপড কোথায় থামলো? অ্যাট দেউলি। অর্থাৎ আমি জানি না কারণটা, আই ডোন্ট নো দ্য রিজন, আমি কারণটা জানি না। হোয়াই দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, এই কি দেউলি। তাহলে এখানে আই ডোন্ট নো প্রিন্সিপাল ক্লজ, আর দ্য রিজন আই ডোন্ট নো দ্য রিজন, এটা হচ্ছে মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আর হোয়াই থেকে, হোয়াই দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং হ্যাঁ বলো, অ্যাডজেক্টিভ কোনটা স্যার? সাবঅর্ডিনেট ক্লজ কোনটা এখানটায়? এটা স্যার সাবঅর্ডিনেট, এখান থেকে স্যার এর হোয়াই থেকে এটা পুরোটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা কাকে মডিফাই করছে? দ্য রিজনটা। রিজনটা নাউন, রিজনটা নাউন, তাহলে এই অ্যাডজেক্টিভের কাজ করছে, এটাই অ্যাডজেক্টিভ। এটা যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজে আছে। বুঝছি না, কোনটা বলছিলেন স্যার? বুঝতে নেক্সট, দ্য গার্ল, এ গার্ল ওয়াজ সেলিং বাস্কেটস। পরের বাক্যটা দেখো, এ গার্ল ওয়াজ সেলিং বাস্কেটস। একটা বালিকা বাস্কেট বিক্রি করছিল, তাই তো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সি কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্ম হয়ে নেমে এলো, তাই তো? এখানে বলো, এ গার্ল ওয়াজ সেলিং দ্য বাস্কেটস, সি কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম। কী করবে বলো এখানটায়? with কাকে মডিফাই করবে এখানটায়? কাকে মডিফাই করা যেতে পারে? এ গার্ল ওয়াজ সেলিং বাস্কেটস, বাস্কেটকে করবা না গার্লকে করবা? দ্য গার্লকে। গার্লকে, কারণ পরের বাক্যটায় গার্ল সম্পর্কেই বলা হয়েছে। সি কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, তাই না? তাহলে আমরা কি করতে পারি? এ গার্ল, একটা বালিকা, যে কি করছিল? হু নাকি? হ্যাঁ, যে একটা বালিকা কি করছিল? যে বাস্কেট বিক্রি করছিল, যে বাস্কেট বিক্রি করছিল, কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম হয়ে নেমে এলো। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে? এ গার্ল, এখানে হু লাগিয়ে দেবো, কারণ এখানে লাগালেই হচ্ছে। হু ওয়াজ সেলিং বাস্কেট। baskets, who was selling baskets, a girl, এটা নাউন, who was selling baskets, এটা সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো? এবার বাক্যটাকে সম্পূর্ণ করব কিভাবে? came down the platform
কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম। ওকে, তাহলে এ গার্ল এটা পূর্বপদ, যাকে মডিফাই করছে। হু ওয়াজ সেলিং বাস্কেটস, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কাকে মডিফাই করছে? এই গার্লকে, তার মানে অ্যাডজেক্টিভ কাজ করছে। সাবঅর্ডিনেট ক্লজটা কিসের কাজ করছে তাহলে এখানটায়? অ্যাডজেক্টিভের কাজ করছে। কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ এই গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং এখানে সাবঅর্ডিনেট ক্লজটা নাউনটাকে মডিফাই করছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট, দ্য গার্ল ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, এখানে বালিকাটি বাস্কেট বিক্রি করত। ডু ইউ নো হার, আপনি কি তাকে চেনেন? যখন বাক্যটা প্রশ্নবোধক হবে তোমাকে জয়নিংয়ের পরেও প্রশ্নবোধক রাখতে হবে, বোঝা গেল? এবং প্রশ্নবোধক করার নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বটা আগে থাকবে সাবজেক্টের, তাই না? এখানে ইউটে সাবজেক্ট বাক্যটাই। যে বাস্কেট বিক্রি করে সে কি এখানে? তাহলে ডু ইউ নো হার, আপনি কি তাকে চেনেন? হু তাহলে আমাকে ডু দিয়ে শুরু করতে হবে বাক্যটা। ডু ইউ নো, আপনি কি চেনেন? দ্য গার্ল, মেয়েটিকে, যে এখানে বাস্কেট যে এখানে বাস্কেট বিক্রি করতো। ভেরি গুড, ধারণা একটু তৈরি হয়েছে মনে হচ্ছে তো। তাহলে কি করবো? ডু ইউ নো, ডু ইউ নো হার, ডু ইউ নো হার, এই হার করলে হবে? হারকে মডিফাই করা যাবে? ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি সেই মেয়েটাকে চেনেন? এবার লিঙ্কার কি নিয়ে আসবো? হু, যে ইউজড টু সেল বাস্কেটস, ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, জিজ্ঞাসা চিহ্ন দিতেই হবে কিন্তু শেষে, ঠিক আছে? নাহলে কিন্তু হবে না, যেহেতু প্রশ্নবোধক বাক্য। তাহলে ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি মেয়েটিকে চেনেন? এখানে দ্য গার্লটা হচ্ছে নাউন এবং পূর্বপদ, মডিফাই করছে কে? তো হু ইউজ টু সেল বাস্কেটস, এটা পুরোটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে সাবঅর্ডিনেট ক্লজটা শেষে আছে, তাই তো? কারণ হু থেকে এটা পুরোটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা কাকে মডিফাই করছে? দ্য গার্লকে মডিফাই করছে। দ্য গার্ল একটা নাউন, সুতরাং সাবঅর্ডিনেট ক্লজটা যেহেতু নাউনকে মডিফাই করছে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, বোঝা গেল? নেক্সট, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বাস করতাম আমাদের পূর্বপুরুষের বাড়িতে। ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, এটা তৈরি করা হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। কি করব এখানে? কাকে মডিফাই করব? কোন নাউনটাকে মডিফাই করব? উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল, হ্যাঁ বাড়িটা, এখানটায় বাড়িটা। অ্যানসেস্ট্রাল হাউস, এই হাউসটা হচ্ছে নাউন, একেই মডিফাই করতে হবে। তাহলে কি করতে পারি? উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, হুইচ, কোন লিঙ্কে নিয়ে আসবো? যেটা, এখানে হু করলে হবে না, বাড়ি তো, মানুষ তো না। তাহলে হুইচ বা দ্যাটও করা যেতে পারে। হুইচ ওয়াজ, যেটা বিল্ড হয়েছিল, হুইচ ওয়াজ বিল্ড, বাকি যা আছে তাই, ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, বুঝা গেল? তাহলে এখানে দেখো, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, এটা প্রিন্সিপাল ক্লজ। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পূর্বপুরুষের বাড়িতে বসবাস করতাম। হুইচ, এখানে হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা তৈরি হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, হুজ থেকে এটা শেষ পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা কাকে মডিফাই করছে? এই পূর্বপদটা কোনটা? পূর্বপদ হচ্ছে ইন অ্যানসেস্ট্রাল হাউস,
বোঝা গেল? তাহলে অ্যানসেস্ট্রাল হাউসকে ও মডিফাই করছে, লিঙ্কারের আগে পূর্বপদ আছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আন্ডারস্ট্যান্ড? গুড। শিবা টেম্পল, দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস। শিব টেম্পলটা কি মানে বলো, এটা কোথা থেকে না হয়েছে? ওই তো স্যার স্ট্রং রুটস। দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস। শিবা টেম্পলটা বিখ্যাত ছিল পিলগ্রিমস জনতা। রামেশ্বরমটা বিখ্যাত ছিল পিলগ্রিমসদের কাছে, তীর্থযাত্রীদের কাছে শিবা টেম্পলের জন্য। ইট ওয়াজ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। এটা আমাদের বাড়ির থেকে 10 মিনিটের হাঁটা রাস্তা। কি করবো? The Shiva temple. ইয়েস, শিবা টেম্পলটাকে আমি মডিফাই করব। শিবা টেম্পলটা হচ্ছে নাউন, একেই মডিফাই করা যাবে। দ্য শিবা টেম্পল হুইচ ওয়াজ এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস। বোঝা গেল? বা শিবা টেম্পল স্যার এটা হবে হুইচ মেড রামেশ্বরম ফেমাস টু দ্য পিলগ্রিমস ওয়াজ এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। এভাবে মডিফাই করা যাবে, ঠিক আছে? শিবা টেম্পল যেটা রামেশ্বরমকে পরিচিতি দিয়েছিল, হ্যাঁ, সেটা আমাদের বাড়ির থেকে 10 মিনিটের হাঁটা পথ। এটা করলেও হবে। তা কি করবো? দা শিবা টেম্পল, এটা নাউন, একেই মডিফাই করব। দ্য শিবা টেম্পল, দ্যাট করতে পারবা, হুইচ করতে পারো, হুইচ মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস। হলো? তাহলে দ্য শিবা টেম্পল সাবজেক্ট, আর দ্য শিবা টেম্পল সাবজেক্ট, আর হুইচ থেকে হুইচ মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস, যেটা রামেশ্বরমকে বিখ্যাত করেছিল পিলগ্রিমসদের কাছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার বাক্যটাকে তোমাকে সম্পন্ন করতে হবে, কারণ এখানে শুধু সাবজেক্ট হয়ে পড়েছে, ভার্বটা দিলে এবার বসাতে হবে। এই জায়গাটা কিন্তু সবাই যখন সাবঅর্ডিনেট ক্লজ মাঝে, হ্যাঁ, তখন অবশ্যই মাথায় রাখবে যে এই সাবজেক্টের ভার্ব যেন এখানে মিস না হয়ে যায়, ঠিক আছে? কারণ আসল সাবজেক্টটা তোমাকে পূর্ণ করতেই হবে। যদি সাবঅর্ডিনেট ক্লজটা শেষে থাকে তাহলে সুবিধা, ঠিক আছে? কিন্তু সবসময় তো তা হবে না, সম্ভব না। তা তোমাকে অনেক সময় দেখা যাবে যে মাঝে আমাকে সাবঅর্ডিনেট ক্লজটা রাখতে হচ্ছে সাবজেক্টের পরে, যাকে মডিফাই করবো তার পরে, এবং সেই সাবজেক্টটা পূরণ করতে গেলে আমাকে মাথায় রাখতে হবে যেন ওই বাক্যটা পূর্ণ হয়। দ্য শিবা টেম্পল, এবার কি করতে হবে তাহলে? ওয়াজ, এই ওয়াজের সাবজেক্টকে শিবা টেম্পল। ওয়াজ এ 10 মিনিট ওয়াক from our house. The Shiva temple which made Rameswaram famous to pilgrims was a 10-minute walk from our house. বোঝা গেল? এখানে দ্য শিবা টেম্পল অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ, হুইচ মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটা শিবা টেম্পলকে মডিফাই করছে, তাই তো? সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আই ওয়াজ বর্ন ইন রামেশ্বরম, আমি কোথায় জন্মগ্রহণ করেছি? রামেশ্বরমে জন্মগ্রহণ করেছি। ইট ইজ ইন দ্য এস্ট হোয়াইল মাদ্রাজ স্টেট, এটা পূর্বতন মাদ্রাজ স্টেটের অন্তর্গত। তাহলে আই ওয়াজ বর্ন ইন রামেশ্বরম, ইট ইজ ইন, তাহলে এখানে কাকে মডিফাই করবা? বাহ, ভেরি গুড, এখানে রামেশ্বরমকে মডিফাই করবা। বুঝে গেল? তাহলে আই ওয়াজ বর্ন ইন রামেশ্বরম, আমি রামেশ্বরম জন্মগ্রহণ করেছিলাম, যেটা অবস্থিত ওই হুইচ করে দেবো, তাহলে হয়ে গেল। আই ওয়াজ বর্ন ইন রামেশ্বরম হুইচ ইজ ইন দ্য এরস্টওয়াইল হুইচ ইজ ইন দ্য এরস্টওয়াইল মাদ্রাজ স্টেট। বুঝে গেল? আই ওয়াজ born in Rameshwaram which, that is করলে হবে, which is in
দা এস্টওয়াইল পূর্বতন মাদ্রাজ স্টেট। বোঝা গেল? তাহলে আই ওয়াজ বর্ন, এখানে সাবঅর্ডিনেট ক্লজটা পড়ে থাকলো, তাই না? আই ওয়াজ বর্ন ইন রামেশ্বরম, এটা প্রধান বাক্য বা প্রিন্সিপাল ক্লজ। রামেশ্বরমটা হচ্ছে বলো পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট। হুইচ থেকে বাকি অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই বাকি অংশটা কাকে মডিফাই করছে? রামেশ্বরমকে মডিফাই করছে। বাকি অংশটা, এই অংশটা রামেশ্বরমকে মডিফাই করছে। সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেল? এই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে কোনো অসুবিধা আছে?